ওরে দয়াল নবীর নয়ন মনি জগৎ মাতা ফাতেমা, কোন নারীর সাথে মায়ের হয় না তুলনা। দয়াল নবীর নয়ন মনি জগৎ মাতা ফাতেমা, কোন নারীর সাথে মায়ের হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। মা ফাতেমা নবীর বেটি, নবীর জামাই হযরত আলী। মা ফাতেমা নবীর বেটি, নবীর জামাই হযরত আলী। ইমাম হাসান হোসেন দুই ভাই নবীর নাতি, দেখো না মা ফাতেমার কত কারো হয় না তুলনা। মহাজনী ইতি দিয়া লাইনেতে যাই চলিয়া, মহাজনী ইতি দিয়া পালার দিকে যাই চলিয়া। মদিনার শহরের কথা বলবো আমি এখন, মা জননী ফাতেমার তো হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। ইহুদির এক বেটি ছিল, মা ফাতেমার বন্ধু হলো। ইহুদির এক বেটি ছিল, মা ফাতেমার বন্ধু হইল। কত সুন্দর খেলছে তারা রাস্তার মাঝে দুইজনা, সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। মদিনার ভিতরে বিশিষ্ট ধনী একজন ইহুদি ছিলেন, বিরাট বড় লোক, তার টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। তার ঘরে আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন একটি মেয়ে সন্তান দান করেছিলেন। এই ইহুদির বেটির সাথে হযরত মা ফাতেমার বন্ধুত্ব হয়ে গেছে। ইহুদির বেটি মা ফাতেমাকে ছাড়া কিছু বোঝে না, প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে আসতো মা ফাতেমার সাথে দেখা করার জন্য। এইভাবেতে দেখো ভাবে অনেক দিনও গত হলে, দারুণ বন্ধু হইল দুইজন, শুনেন জানাই ঘটনা, সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। বারো বছর চইলা গেল, বন্ধু তাদের ঠিক থাকিল। মা ফাতেমার হুকুম ছাড়াই ওই মেয়েটা চলে না, সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। দুইজনে দীর্ঘ 12 বছর একত্র চলাফেরা করলেন। এই ইহুদির মেয়ের সাথে মা ফাতেমার কোনোদিন ঝগড়াঝাটি হয়নি। ইহুদির বেটি মা ফাতেমাকে এত ভালোবাসতো, মা ফাতেমার হুকুম ছাড়া কোনো কাজ করতো না, সব সময় মা ফাতেমার নির্দেশ অনুযায়ী সে চলাফেরা করত। তাতে সে এই 12 বছরের ভিতরে অনেক উপকৃত হয়েছে। হঠাৎ একদিন ইহুদি তার ডাইকা বলে বেটিকে তার, হঠাৎ একদিন ইহুদি আর ডাইকা বলে বেটিকে তার, শোনো শোনো ওগো বেটি একটা কথা এখন, কারো সাথে সেই মায়েরই হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। বেটিকে তার ডাইকা বলে, বেটি একটা কথা কই তোমারে। বেটিকে তার ডাইকা বলে, একটা কথা কও আমারে। সত্য জবাব দিবা তুমি, মিথ্যা কথা বইল না, সেই মায়ের কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। বলতেছে বেটি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সত্য করে জবাব দিবা।
বেটি বলতেছে আব্বা কি বলেন। ইহুদির কথা শুনে বেটি যখন শুনতে চাইলেন ঘটনাটা, তখন ইহুদি বেটা খুইলা বলতেছে, দেখো মা, এই পৃথিবীতে সবাইকে একদিন বিবাহ শাদী করতে হবে, তাই তুমি আমার বেটি এখন বড় হয়েছো, তোমাকে আমি বিবাহ দেব। আর এই জন্য আমি একটা এই আরবের ভিতরে এমন সুপাত্র নির্বাচন করেছি, তোমার জন্য ঠিক করেছি। এই পাত্র দেখতে শুনতে চতুর সাইড দিয়ে ভালো, সে অনেক টাকা পয়সার মালিক, তার কোনো অভাব অনটন নাই, লক্ষ লক্ষ টাকার মালিক সে। তো তোমাকে আমি বিবাহ দিতে চাই, তোমার মতামত জানতে চাই যে তুমি রাজি আছো কিনা। কথা শুই না ওই দিন ইহুদির বেটি বলে, বাবার কাছে ডাইকা বলে, শোনো বাবা কই তোমারে, বিয়া শাদী দিবেন আপনি, খুশি হইলাম এখন, সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। দয়াল নবীর নয়ন মনি মা ফাতেমা এখন, সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। ওই মেয়েটা বলতেছে, আব্বা আপনি আমাকে বিয়ে দিবেন, খুব আনন্দের কথা, বিবাহ আমি করব। আপনার যেহেতু পছন্দ হয়েছে, যেভাবে বললেন তাতে তো ভালোই, কিন্তু আমি যে বিয়ে শাদী করব কিনা এখন এই মতামতটা আপনাকে আমি এই মুহূর্তে দিতে পারবো না। বলতেছে বেটি কেন? বলে যে কোনো কারণেই হোক আমাকে বুঝবার মতো একটু সময় দেন, আজকে এই বেলা বুঝবো এবং রাত্রি খানা আমি অপেক্ষা করব, আগামীকালকে সকালে আপনাকে আমি রেজাল্ট দেব যে আমি ওই ছেলেকে বিয়ে করব কিনা। ইহুদি বেটা মনে মনে চিন্তা করে, যাই একটি মাত্র বেটি আমার, তারও সুবিধা অসুবিধার দরকার আছে, তাকে বুঝতে দেওয়া দরকার। সময় দিল, ঠিক আছে মা তুমি কালকে সকালে আমাকে জানিয়ে দিও। ওরে কথা শুই না ইহুদির বেটি কোন কাম করলো শুনেন তাই, তাড়াতাড়ি রওনা দিল বিকাল বেলা, দেখো না সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। দয়াল নবীর নয়ন মনি জগৎ মাতা ফাতেমা, সেই নারীরও কারো সাথে হয় না তুলনা। ইহুদিরও বেটি ভাবে রওনা দিল তখন, ওরে মা ফাতেমার বাড়ি যায়া পৌঁছি আছে এখন, সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা, হায়রে হয় না তুলনা। হযরত মা ফাতেমার বাড়ি যায়া ওই দিন ইহুদির বেটি ডাইকা বলতাছে, বোন আজকে আমি এই অবেলায় তোমার কাছে আসলাম, আমাকে একটা কথার জবাব দিবা তুমি। মা ফাতেমা জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলো কি জিজ্ঞেস করতে চাও। ইহুদির বেটি বলতেছে, আমার বাবা আমার বিবাহ ঠিক করেছে একটা পাত্রের সঙ্গে, পাত্র খুব সুন্দর, টাকা পয়সা ধনরত্ন তার কোনো অভাব নাই। যেভাবে বলছে সমস্ত ঘটনা মা ফাতেমাকে খুলে বললেন। কথা শুই না মা ফাতেমা বলতেছে, এটা তো ভালো সংবাদ, তা আমি কি করতে পারি। ইহুদির বেটি বলতেছে, দেখো বোন, আমি ছোট্ট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, তোমার সাথে চলাফেরা করছি, তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, তোমার হুকুম ছাড়া আজ পর্যন্ত আমি একটা কাজও কোনোদিন করিনি। আজকে যদি তুমি এই হুকুমটা দাও, তুমি যদি পছন্দ করো, তাহলেই আমি ওই ছেলেকে বিবাহ করতে পারি। কথা শুই না ওই দিন হযরত মা ফাতেমা একটু মুস্কি হাসি দিয়া বলতেছে, দেখো রে বোন, বিয়া শাদী এটা সম্পূর্ণই হইল ব্যক্তিগত নিজের ব্যাপার, এই বিষয়ে আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি বিবাহ করবা কি এখন করবা না, কাকে করবা না, এটা আমি নির্বাচন করে দিতে পারি না। ইহুদির বেটি বলতেছে, বোন আমি এটা মানবো না, সারা জীবন তোমার পছন্দ অনুযায়ী আমি চলছি, আজও আমি বিবাহের ব্যাপারটাও আমি তোমার উপরে ছেড়ে দিলাম। মা ফাতেমা চিন্তা করে কি বাজে জবাব দিবে তারে, ওদিন মা ফাতেমা চিন্তা করে কি বা জবাব দিব তারে। ওদিন সাথে সাথে বলছে কথা, শোনো বোন গো মন্দ না, মা ফাতেমা ডাইকা বলে, শোনো বোন গো কই তোমারে,
যেইভাবেতে বর্ণনা করলা তুমি এখন সেই মায়েরই কারো সাথে হয় না তুলনা। তুমি যেভাবে বর্ণনা করলা তাতে বোঝা গেল যে ছেলেটা উপযুক্ত এবং তোমার জন্য পারফেক্ট। কাজেই তুমি শিকার হয়ে যাও, তুমি ওই জায়গায় বিয়ে শাদী করো, জীবনটাকে ধন্য করে নাও। ইহুদির বেটি বলতেছে, বেশ, তুমি যেহেতু বোন আমাকে বলছো, তাহলে আমি ওইটাই স্বীকার করলাম, ওই ছেলেকেই আমি বিয়ে করব। কিন্তু বোন, আমার একটা শর্ত আছে তোমার কাছে। হযরত ফাতেমা বলতেছে, আমার কাছে আবার বিবাহের কি শর্ত আছে? ওই মেয়েটা বলতেছে, দেখো বোন, আমার এইটাই শর্ত যে আমার যেদিন বিবাহ হবে ওই ছেলেকে আমি বিয়ে করব। তুমি যদি আমার বিয়ের বাড়িতে উপস্থিত না থাকো তাহলে আমি বিয়ে করব না। মা ফাতেমা কথা শুনে চিন্তা করে দারুণ মনে। মা ফাতেমা শুই না কথা চিন্তা করে ওগো তথা, কি করিব কোথায় যাব পাগলি কিছু বুঝে না। বলতেছে, দেখো বোন, আমার সাথে তোমার কি? আমি হইলাম মুসলমান আর তোমরা হইলা ইহুদি। কারণ আমি কেমন করে তোমার বাড়িতে যাব তোমার বিয়া খাইতে? আমরা হইলাম গরিব, তোমরা হইলা বিশাল বড় লোক, ধনী মানুষ, তোমাদের টাকা পয়সা ধন রত্নের অভাব নাই। দ্বিতীয়ত কথা, আমার বাবা দয়াল নবীজি আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাকে, তোমার বাবা, এই ইহুদি যারা আছে সবাই মিলে আমার দয়াল নবীকে তারা অপমান অপদস্থ করে। তারা কোনোদিন আমার বাবাকে স্বীকার করে না, ভালোবাসে না। কেমন করে আমি তোমার বাড়িতে যাব? আমি যদি তোমাদের বাড়িতে যাই তাহলে এটা ঠিক হবে না। ইহুদির বেটি বলতেছে, বোন, আমি এই সমস্ত কথা বুঝি না, তুমি যাইবা কিনা সেই কথা বলো, না গেলে আমি এই বিয়ে করব না। মা ফাতেমা নিরুপায় হইয়া ওই দিন কোনো কুল কিনারা না পাইয়া ওই মেয়েটাকে বলতেছে, ঠিক আছে বোন, তুমি যাও, তোমার বিবাহে আমি উপস্থিত থাকব। কথা শুই না খুশি হইয়া ইহুদির বেটি যায় চলিয়া। বাড়ি যাইয়া বাবার কাছে বলছে কথা, দেখো না সেই মায়ের কারো সাথে হয় না তুলনা, হাইরে হয় না তুলনা। বাবার কাছে ডাইকা বলে, শোনো বাবা কই তোমারে। বাবার কাছে ডাইকা বলে, শোনো আব্বা কই তোমারে। বিয়ায় আমি করব কিন্তু শর্ত একটা, দেখো না। বাবা, তোমার পছন্দ করা পাত্র আমার পছন্দ হয়েছে, তুমি যেখানে বিয়া দিবে আমি সেখানে বিয়া করব, তবে আমার একটা শর্ত আছে। ইহুদি বেটা বলতেছে, তোমার আবার কি শর্ত মা, বলো। বলতেছে, দেখো বাবা, আমার যখন বিয়ে হবে এই বিয়েতে আমি কিন্তু নবীর বেটি হযরত মা ফাতেমাকে আমি দাওয়াত করব। ইহুদি বেটা কথা শুই না চমকে উঠছে, সর্বনাশ। বেটিকে ধমক দিল, এই বেটি, কি বললি তুই? বলে, আমি মা ফাতেমাকে দাওয়াত করতে চাই, নবীজির বেটিকে। ইহুদি বেটা বলতেছে, দেখো মা, তুমি বিভিন্ন প্রকার শর্ত তুমি চাইতে পারতে, কিন্তু এমনই একটা শর্ত তুমি চেয়েছো যেটা আমি হুকুম দিতে পারি না। বলতেছে, কেন? যে আমরা হইলাম ইহুদি আর মুহাম্মদ হইল মুসলমান, ওদের সাথে আমাদের কোনো সময় বনে না। কথা শুই না ইহুদির বেটি বলতেছে, আব্বা, তাহলে আমারও শেষ কথা শুই না রাখো, তুমি যদি আমাকে হুকুম না দাও ওই হযরত ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য, তাহলে আমিও এই বিয়া আর করব না। কথা শুই না ইহুদি বেটা চিন্তা করে মনে মনে যে বেটি যেহেতু জেদ ধরছে তাহলে আর কি করার আছে। তখন হুকুম দিল, ঠিক আছে মা, তুমি যাও, হযরত ফাতেমাকে তুমি দাওয়াত দাও, তবে একটা কথা মনে রাখো, তুমি হযরত ফাতেমাকে বলে দিও ওই নবীজির বেটিকে যে আমার বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আসবে, দেশ বিদেশ থেকে তারা বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করবে, দামি দামি গহনা ব্যবহার করবে,
কিন্তু নবীর বেটি ফাতেমা এগুলো পাবে কোথায়? অন্তত পক্ষে সে যেন সুন্দর কাপড় চোপড় পরিধান করে আমার বাড়িতে আসে, না হলে আমার মান সম্মান থাকবে না। কথা শুই না ইহুদির বেটি রওনা দিল ফাতেমার বাড়ি। মা ফাতেমার বাড়ি গেল, শুনেন তাহার ঘটনা। ফাতেমারে যাইয়া বলে, শোনো বোন গো কই তোমারে, দাওয়াত আমি দিলাম নিজে যাইবা কিন্তু এখন না। বলতেছে, দেখো বোন, আমি তোমাকে আমার বিবাহের দাওয়াত দিতে এসেছি, অবশ্যই তুমি যাইবা, কথাটা মনে রাখো, তুমি না যাওয়া পর্যন্ত কিন্তু আমি বিয়ে করব না। হযরত ফাতেমা বলতেছে, বেশ। ইহুদির বেটি বলতেছে, দেখো বোন, আমার বাড়িতে বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আসবে, দেশ বিদেশ থেকে অনেক নামি দামি লোকজন আসবে, তবে তুমি তো নবীর বেটি, তোমরা গরিব, যতই গরিব হও না কেন অন্তত সুন্দর কিছু জামা কাপড় পইরা তুমি আইসো, যেন লোকে আমাকে লজ্জা না দেয়। ওই দিন কথা শুনে হযরত মা ফাতেমা চিন্তা করতেছে, হায়রে আমি এখন কি করব।